বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আলহামদুলিল্লাহ। পূর্ব গোপালপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পূর্ব গোপালপুর এলাকার গৌরব, প্রবীণ আলেমে দ্বীন, আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি হযরত মাওলানা কামরুজ্জামান মানিক। প্রধান অতিথি হিসাবে আছেন মুর্শিদ আলম। এছাড়াও আলোচনা করে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার মামা উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে থাকেন যিনি মাওলানা আকমাল হোসাইন। আলোচনা করে ধন্য করেছেন সেই মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বন্ধুবর ভাই মাওলানা সরওয়ার হোসেন সোহেল, মাওলানা আব্দুল সালাম সহ আরো অন্যান্য আলেম ওলামা ইকরাম, আজকের মাহফিলের পরিচালক আমার প্রিয় ভাই মাওলানা শামসুল আলম, ব্যবস্থাপক শিমুল হোসেন সহ আয়োজক কমিটিবৃন্দ আমার সামনে উপবিষ্ট, আমার বাবা সমতুল্য, ভাই সমতুল্য, আজকের মাহফিলে কাছের শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে সুন্দর পরিবেশে সুস্থ অবস্থায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার পবিত্র কোরআনের বাণী শোনার জন্য সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যে মহামানবকে আল্লাহ তাআলা মানবতার আদর্শ, মানবতার পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছিলেন। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন তো? ভালো থাকার আলহামদুলিল্লাহ এত জোরে হলে হবে? ভালো আছেন, যদি ভালো থাকেন তাহলে ভালো থাকার মতো আওয়াজ দিতে হবে, নাকি বলেন? নাকি এখনো ওই দলের মতো ভয় আছে নাকি? আগে নয় ভয়টা ছিল, মাহফিল করলে পিছনে তা কানো লাগতেছে, কখন কি ভেঙে ভেঙে উল্টায় যায়, প্রশাসন আসে নিষেধ করে দেয়, নাকি বলেন? এখন নিষেধ করতে করতে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেশি? আপনারা বলেন রাজনীতি এটাই নিয়ম। কোন জায়গায় বেঈমানি বেআইনি ভাবে জোর খাটায় যারা, এর পরিণতি ভোগ করে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই সবার জায়গায় ঠিকই আছে, আজকে যারা জোর করেছিল তারা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় কিছুই হয় নাই। আমার কুষ্টিয়ার রত্ন বলা হতো মাহবুবুর আলম হানিফ সাহেবকে। কথা বলেন ঠিক না বেঠিক? এত ক্ষমতা, এত পাপ, একদিন ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ি পর্যন্ত মানুষ গ্রিল পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে। এই ক্ষমতা পাওয়া ভালো,
নাকি বলেন? এমন ক্ষমতা আল্লাহ ক্ষমতা দেয় নাই আল্লামা সাঈদীকে, কিন্তু মারা গিয়েছে, এখনো তার জন্য লক্ষ লক্ষ মানুষ দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনার ক্ষমতা চলে গেছে, একটা কুকুর পর্যন্ত আপনার জন্য দোয়া করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা নিয়ে গৌরব করার কোনো কিছুই নয়। আমার আপনার ক্ষমতা 2 মাস 4 মাস 6 বছর 5 বছরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষকে ক্ষমতা দেয় তার ক্ষমতা চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাবান আল্লাহ তাআলা। 25 নং 26 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা এমন একজন এমন ক্ষমতাবান যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত বানায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাতকে দিন বানান আল্লাহ রাব্বুল আলামিন। যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তার থেকে রাজত্ব কেড়ে দেন। এই ক্ষমতা একমাত্র কার? যে নেতারা চিন্তা করেছিল 41 সাল 42 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে এক ঝাঁকি দিয়ে বিদায় করে দিল্লি মামুবাড়ি পাঠাইলো। আর ডক্টর ইউনূস সেই কোথায় প্যারিসে ছিল, মামলার হাজিরা দিতে দিতে জীবন শেষ, ওকে তাই নিয়ে এসে ক্ষমতায় বসাইল। এই ক্ষমতার মালিককে। এই জন্য ক্ষমতা পেয়ে কি আর মানলে হবে না, চিন্তা করা লাগবে যে কি আর দিচ্ছি, এই কি আর কন্ট্রোল করতে পারবো কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবারা আমার, অনেকে আমরা ক্ষমতা পাওয়ার পরে আমার পরবর্তী বিষয় ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আমার আপনার উপরে বসে আছেন। তিনি যখন যে সিদ্ধান্ত নেন, দুনিয়ার সমস্ত কিছুর সিদ্ধান্ত পাল্টাইতে পারে, পাল্টানোর ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্ত পাল্টানোর মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভয় কি আপনারা পাচ্ছেন এখন? আর তাহলে ভয় পাবেন যারা আস্তে আস্তে কথা বলবেন তারা, আর ভয় নাই যাদের কথা বলবেন জোরে তারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা তাকবীর দেখবো যে ওই দলের লোক যারা তাকবীর আসতে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে যাবো। সারা জীবন তো ঘরে জ্বলাই দেন, সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? এজন্য আসেন সংসদে জ্বালানোর চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন ওরা মনে হয় ওই দলের লোক, ওই দলের লোক যারা রাস্তাঘাটে দাঁড়ালে গল্প করবেন তারা। আসেন, চলে আসেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা বাবারা, আজকে আলোচনার বিষয় হলো ঈমানী পরীক্ষা। আপনাদের মনে থাকবে তো? আমি অল্প কিছু সময় আলোচনা করব। আলোচনার বিষয় কি? ঈমানী পরীক্ষা। ঈমানদার যারা পরীক্ষার সম্মুখীন হবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বেশি ঈমানদার না নবী রাসূলগণ বেশি ঈমানদার? আমরা বেশি ঈমানদার না সাহাবীরা বেশি ঈমানদার? তাহলে নবী রাসূলদের উপরে যদি পরীক্ষা আসতে পারে, আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন? কথা বলেন, ছেড়ে দেবেন? অনেকেই আছেন আমাদের সমাজে যারা বসবাস করে, বলে হুজুররা খারাপ না হলে এমনি জেল খাটে। আছে না নাই? আমি নিজেও জেল খেটেছিলাম,
বেশি দিন ছিলাম না, হয়তো দল ক্ষমতায় ছিল, তাড়াতাড়ি বাইর করে আনছে। কিন্তু আপনারা জানেন, জীবনে কোনোদিন আমি কারো মাথায় বাড়ি দিই নাই, আমার কোনোদিন কারোর সাথে চোখ গরম করে কথা বলি নাই। কিন্তু একটাই অপরাধ, আমি আপনাদের সাথে এরকম কোরআন হাদিস নিয়ে কথা বলি। আমার একটাই অপরাধ, আমি দিন কায়েমের কথা বলি। এই জন্য জালেম সরকারের পুলিশ বাহিনীরা আমাকে বাড়িতে এসে না পেয়ে আমার মা বাবার বুকের পর্যন্ত অস্ত্র ধরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটাই অপরাধ, আমি আলেম, আমি কোরআনের কথা বলি। এই অপরাধে আমাকে জেলে নিয়ে যাওয়া হলো। এরকম জেলখানায় যে দেখি আমার মতো একজন দুইজন না, এরকম শত শত মানুষ জেলখানায় বন্দি করে রেখেছে। শত শত লক্ষ লক্ষ মানুষ এরকম জামিনের ধরার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে, আসে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এজন্য যারা ঈমানদার তাদের উপরেই পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরাতুত তাওবার ভিতরে ইরশাদ করেছেন। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালিন ইqtaraftumuha تجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله إلى آخر آية। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম বিশ্বাস না হলে আপনারা মিলাই নেবেন। সূরা তাওবা 9 নং সূরা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নং আয়াতের ভিতরে বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম তোমাদের পিতা ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম তোমাদের ভাই তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম আমওয়ালুন ইqtaraftumuha এবং তোমাদের গোত্র তোমাদের বংশ এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সে ব্যবসা যা তোমরা বন্ধ হওয়ার আশঙ্কা করো তোমরা, এবং যা তোমরা করেছো যে তোমাদের বাড়ি গাড়ি ঘর বাড়ি এবং যা তোমরা পছন্দ করো, যদি তোমাদের অধিক প্রিয় হয় আল্লাহ তার রাসূলের পথ থেকে জিহাদ করার চেয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমার ধন সম্পদ, তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমার বংশ পরিচয়, তোমার ধন দৌলত, টাকা পয়সা, আত্মমর্যাদা, এই সব কিছু যদি তোমার কাছে অতি প্রিয় হয় আল্লাহর চেয়ে, আল্লাহর নবীর চেয়ে, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে, দিন কায়েমের পথে কাজ করার চেয়ে, তোমার ঈমানের চেয়ে যদি তোমার এই বিষয়গুলো অধিক প্রিয় হয় তাহলে তুমি শুনে নাও, তবে তোমার জন্য অপেক্ষা, যবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ আসা পর্যন্ত, নিশ্চয় ইন্নাল্লাহা আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, সূরা তাওবা এটি নাযিল হয়েছে মদিনায় নাযিল হয়েছে। এই তাওবা নাযিল হওয়ার সময় তিনটি অধিবেশনের 3টি সময়ে নাযিল হয়েছে। প্রথম কয়েক রূপে নাযিল হয়েছে 10ম হিজরির সময়। এইভাবে 3টা খণ্ডতে নাযিল হয়েছে।
তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। নাজিল করার সময় কিছু সাহাবীরা এরকম চাল বাহানা করতেছিল, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে বলে দিলেন, এই সূরা নাজিল করে বলে দিলেন, হে নবী আপনি বলে দিন সাহাবীদেরকে, তাদের কাছে যদি দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি আত্মমর্যাদা ফসল ফল ফলাদি কাজকর্ম এই বিষয়গুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করার থেকে প্রিয় হয়, তাহলে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, তাদেরকে বলুন অতি সম্প্রদায় তাদেরকে জবাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না কার কথা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য দুনিয়ার যত কিছু থাকুক না কেন সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পথকে, ঈমানকে আপনার গুরুত্ব দিতে হবে। ঈমানের পরে সব কিছুকে আপনার গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবন থেকে, আমার জীবনের পরে আমি সব কিছুর উপরে আপনার বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন থেকে আমি নবীকে তুমি বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তুমি ঈমানদার হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবীজি, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে ওমর, এইবার তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আমরা অনেকেই আমরা স্বামীর মায়ায়, অনেকেই স্ত্রীর মায়ায়, অনেকেই মা বাবার মায়ায়, অনেকেই পরিবারের মায়ায়, অনেকেই সংসারের ভয়ে, অনেকেই বংশের ভয়ে, অনেকেই আত্মমর্যাদার ভয়ে ইসলামকে, ঈমানকে লুকায়িত করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই সময় যদি এসে যায় আমি একটাকেও ছাড় দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যত কিছু আসুক, যত পরীক্ষা আসুক, যত ভয় ভীতি যা কিছু আসুক না কেন, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে গুরুত্ব দিতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ঈমানকে গুরুত্ব দিতে হবে। আমার ঈমান রাখতে গিয়ে দুনিয়ার সব সম্পদ যদি আমার হারিয়ে যায়, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হাজারো মানুষ এরকম হারিয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2-3 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করে যে তারা ঈমান আনেছে, ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে দেওয়া ছেড়ে দেওয়া হবে, আর তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। কার কথা? আরো জোরে। জোর হলো না? আরো জোরে। এ তো 5 তারিখের আগে সাউন্ড। মিছিলে গেলে কি জোর! কথা বলেন, কথা কার? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষ, তোমরা কি মনে করো তোমরা ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে, এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী, কার কথা। আল্লাহ বলছেন
যে মানুষ ঈমান আনছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা করে নেওয়া হবে। কেমন পরীক্ষা করে নেওয়া হবে? আমি এমন ভাবে পরীক্ষা নেব যেমন পূর্ববর্তীদেরকেও পরীক্ষা নিয়েছি, এমন পরীক্ষা নেব। আমি পরীক্ষার মাধ্যমে আমি বিচার করে নিতে চাই যে ঈমানের পথে কারা সত্যবাদী। অর্থাৎ আপনি মুখে বললে হবে না আমি ঈমানদার। ঈমান যখন আনবেন, ঈমানের পথে যখন আপনি চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলছেন ওয়াল নাস, নিশ্চয় কসম সময়ের বাজুকের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মানুষ যখন ঈমানদার হবে, মানুষ যখন সৎ কর্ম করবে, মানুষ যখন হকের কথা বলবে, সত্যের কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে অবসরণ করবে, অবস্থান নেবে, তখন তার উপরে বালা মুসিবত শুরু হবে, তার উপরেই পরীক্ষা দেবে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক সময় বলি জালেম মানুষ কেন জেলখানায় যাবে? ভালো মানুষের তো জেলে যাওয়ার কথা না। ভালো মানুষ কেন বিপদে পড়বে? ওর তো বিপদে পড়ার কথা না। আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জুলুম হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদে এমন একজন নবী নাই। এই দুইজন নবী, হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী ছিলেন, তিনি সবার অভিভাবক থাকার কারণে সেই সময় কোনো বাতিল ছিল না, এই জন্য তার উপরে কোনো নির্যাতন আসে নাই। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশাহ ছিলেন, তার অধীনে ২৫ পর্যন্ত তার অধীনে ছিল, এই জন্য তার উপরে কোনো নির্যাতন শুরু আসে নাই। এছাড়া একজন নবীর ইতিহাস দেখাইতে পারবেন না যেই নবীর জুলুম নির্যাতনের শিকার হতে হয় না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুসলমানদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, আমাদের তো জোর করে বিভিন্ন জাতির পিতা বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান মিল্লাতের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে বাদশা নমরুদ অবস্থান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, বিভিন্নভাবে অগ্নিতে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ঈমান থেকে সরে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলানো হয়, আগুনের ভিতরে আপনারা বিশদ ঘটনা সবাই জানেন। নমরুদ যখন আগুনের ভিতরে ফেলে দেয়, এই সময় ব্যাঙ দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, নবীকে আগুনে ফেলানো হয়েছে। এই কষ্টে ব্যথিত হয়ে তিনি দৌড়াচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নেভানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাঙকে দেখে একজন প্রশ্ন করছে, হে ব্যাঙ, তুমি তো সামান্য একটা ব্যাঙ, তোমার কি ক্ষমতা আছে? তুমি কেন ইব্রাহিমের আগুন কোথায় যাও, কোথায় দৌড়াও? ব্যাঙ বলেন, আমি শুনতে পারলাম নমরুদের মতো জালিম বাদশা নাকি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আমি ব্যাঙ আর ঘরে বসে থাকতে পারি নাই, আমি দৌড়ায় যাচ্ছি ইব্রাহিমের আগুন নেভাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি প্রশ্ন করলো, হে ইব্রাহিম, হে ব্যাঙ,
তুমি যে ইব্রাহিমের আগুন নিভাইতে যাচ্ছ, তোমার পোশাক কতটুকু পোশাক, আর এই পোশাক দিয়ে তুমি কি আগুন নিভাবা? বলে আমি জানি যে আমার এই পোশাক দিয়ে আগুন নিভবে না, কিন্তু আমি এই জন্য যাচ্ছি যে আমি কোন নমরুদের কোন জালিমের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা বোঝানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তকে এত সুন্দর পছন্দ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ব্যাঙের পোশাককে পবিত্র করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন ব্যাঙ আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছেন নবীর পক্ষে থাকার কারণে। আমরা অনেকেই বলি আমার একার দ্বারা কি হবে, আমার এই দল করে কি হবে, রাজনীতি করে কি হবে। ইসলামে আবার রাজনীতি আছে নাকি? আমার একার দ্বারা কি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই জমিনে প্রত্যেকটা মানুষ যদি বেঈমান হয়ে যায়, সবাই যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লস আছে? কথা বলেন, লস আছে? আবার দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? কোন লাভ নাই। আপনি যা করবেন আপনার লাভ। আপনি ভালো কাজ করলে আপনি জান্নাতি হবেন, আপনি খারাপ কাজ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আল্লাহর পথে থাকি, আল্লাহর পক্ষে থাকি, নবীর দলে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্ম, এই কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়িত হোক আর না হোক, আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে এর সম্মান আমার আপনার সম্মান বাড়ায় দেবেন তিনি কে? এজন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি ব্যাংকে সম্মানিত করতে পারে, ওই কোরআনের পক্ষে যদি আমরা অবস্থান করতে পারি, আমাদের সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ। করে বলে ঠিক না বেটে? এজন্য ব্যাংকের মতন সর্ব অবস্থায়, যে অবস্থায় যেখানে পারা যায়, আমাদেরকে আল্লাহর পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আমি জানি আমার দ্বারা কোনো উপকার হবে না, কিন্তু আমি কোনো জালিমের পক্ষেও থাকতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুসলমান ভাইরা আমার, একইভাবে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। মুসার বিপরীতে ফিরাউন জালিম বাদশা ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও ফিরাউন জালিম বাদশা ছিলেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, অনেক কষ্ট দিয়েছিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম বাদশার কাছে নিয়ে মুসা আলাইহিস সালামকে মানুষ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত তাফসীরের ভিতরে এসেছে, মুসা আলাইহিস সালামের সংবাদ যখন স্বপ্নের মাধ্যমে ফিরাউন জানতে পারলেন, তাবিররা যারা ছিলেন তাদের কাছে যখন গেলেন যে আমি তো এমন স্বপ্ন দেখতেছি, তখন তিনি এই স্বপ্নের যারা ব্যাখ্যাকারী তারা বললেন যে অচিরে এমন একটা শিশু এই বনী ইসরাইল সম্পদে বংশের ভিতরে জন্মগ্রহণ করবে যে তোমার রাজ্যকে ধ্বংস করে ফেলবে। এই খবর শোনার সাথে সাথে ফিরাউন বাহিনী একজন দুইজন নয়, কয়েকটি মত এসেছে, একটি মতের ভিতরে এসেছে প্রায় ৮০,০০০ শিশু সন্তানকে আল্লাহর বান্দাদেরকে, শিশু বান্দাদেরকে ফিরাউন হত্যা করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র ভয়ে এত জালিম ছিল যে এত হত্যা করেছে, এত গুম খুন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ভালোবেসে আল্লাহ তাআলার কুদরতে ফিরাউনের বাড়িতে বড় হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিককে সারা বছর ধরে ১৬ বছর ধরে ছাত্র শিবির দমন করেছে। কথা বলে ঠিক না ঠিক? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতির ঘরে ছাত্র ১৬ তারিখের পর ৫ তারিখের পরে প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই এত জায়গা শিবির ধর, মানে শিবির ধর, শিবির ধর, একটা করে শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর।
আছে না নাই? কিন্তু সেই শিবির তাদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা লালিত পালিত করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সাগীর মাধ্যমে বিদায় নিতে বাধ্য হয়েছে। এই ক্ষমতা কার হাতে? সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা আমার, এজন্য সেই ঘরে, ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় করলেন। বড় করে ফিরআউনকে ধ্বংস করে দিলেন। একইভাবে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার উম্মত আমাদেরকে বানাইছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এমন একজন নবী। সেই নবীকে আবু জেহেল বাহিনী চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি আমার কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। যুগে যুগে অনেক বড় কাহিনী আমি শর্ট করে বলতেছি। প্রত্যেকটা নবীজি এরকম নবীগণ যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন। একইভাবে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন শৈশবকালে মানুষের কাছে ভালো মানুষ ছিলেন, সবাই আল আমিন বলে ডাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে বিশ্বাসী। সবাই তাকে বিশ্বাস করত। ধনী গরীব, দল মত নির্বিশেষে প্রত্যেক ধর্ম বর্ণের মানুষ নবীদের কাছে এনে টাকা পয়সাগুলো আমানত রেখে যেত। বিভিন্ন কিছু বিস্তৃত রাখতো, সব কিছু সে ঠিকভাবে ফেরত দিত। প্রত্যেকের বিশ্বাসের মানুষ ছিলেন। সবাই নবীজিকে আপনাকে বিশ্বাস করত। এজন্য তার উপাধি দিয়েছিলেন আল আমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল আমিন হিসাবে করে উঠলেন, বড় হলেন। নবীজি আল আমিন হিসাবে করে উঠলেন। নবীজির কাছে নবীজিকে সবাই ভালোবাসে। কিন্তু যখন নবীজির উপরে কুরআন নাজিল হয়ে গেল 40 বছর বয়সে, নবীজি যখনই দাওয়াত পেলেন, কুরআনের দাওয়াত পেলেন, ঈমানের দাওয়াত পেলেন, আল্লাহর আইনের কথা বললেন, নবীজি যখন ঈমানের দাওয়াত নিয়ে কাফেরদের কাছে চলে গেল, কাফের সম্প্রদায়ের কাছে বললেন যে তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে খুন হাজারি করছো, তোমরা যে শিরক বিদআতের ভিতরে নিমজ্জিত রয়েছো, এটা আসলে কোনো দিন নয়, এটা কোনো ধর্ম নয়। ধর্ম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, ধর্ম একমাত্র ইসলাম। সবাই তোমরা এক রবে বিশ্বাস করো, সবাই তোমরা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, একজন দুইজনকে দাওয়াত দিতে দিতে নবীজি এই দাওয়াতের খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল ছিল সেই সময় রাষ্ট্র ক্ষমতায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায় ছিল। আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায় থেকে নবীজির এই আইন সহ্য করতে পারলো না, আল্লাহর কুরআনের কথা সহ্য করতে পারলো না। তারা 44 ধারা জারি করলো, মুহাম্মাদের ঈমানের দাওয়াত দেওয়া নিষিদ্ধ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? বললো হে মুহাম্মদ, তোমাকে রাজ্য দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে গাড়ি দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, কিন্তু কথা হলে তুমি ঈমানের কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে সবাইকে কুরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি কিন্তু নবুয়ত পাওয়ার আগে কারো কাছে শত্রু ছিলেন না। কালেমার দাওয়াত দেওয়ার আগে কারো কাছে শত্রু ছিলেন না। যেই তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, অনেকের কাছেই শত্রু হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক?
মদিনার আনাচে কানা, মক্কার আনাচে কানাচে সব মানুষ নবীজির বিপক্ষে চলে গেল। কেউ নবীজির কথা শুনতে চায় না। শুধুমাত্র একজন দুইজন মানুষ আসতে থাকলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন নবীজির স্ত্রী খাদিজা, তারপরে ইসলাম গ্রহণ করলেন নবীজির বন্ধু আবু বকর, এরপরে ইসলাম গ্রহণ করলেন নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অল্প কয়েকজন মানুষ যখন দিনের পক্ষে এলো, নবীজিকে কাফেররা বিভিন্ন ভাবে অপমানিত লাঞ্ছিত করতে থাকলো। নবীজি সিজদায় যায় নামাজ পড়ে, উটের দাড়ি ভুঁড়িগুলো নবীজির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হলো। বিভিন্ন ভাবে নবীজিকে অপমানিত করতে শুরু করলো। নবীজি আবার চিন্তা করলো, হয়তো আমার মক্কার মানুষেরা ঈমান আনলো না, আমার আল্লাহকে চিনতে পারলো না। নবীজি এই চিন্তা করতে করতে নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজি আমার চিন্তা করলেন, আমি যদি তায়েফবাসী, আমার ছোটবেলার বন্ধু তায়েফে আমি ছোটকালের দুধ খেয়েছি, মানুষ হয়েছি, সেখানে আমার অনেক ছোটকালের বন্ধু আছে, সেখানে যদি আমি দাওয়াত দিই, সেখানে হয়তো তারা ঈমান গ্রহণ করবে। নবীজির পালক পুত্র হয় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে নবীজি আমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। তায়েফের কাফেরেরা নবীজির এই দাওয়াত গ্রহণ করলো না। তারা তায়েফের কাফেরেরা নবীজিকে দাওয়াত তো গ্রহণ করলোই না। নবীজির পিছনে দুষ্টু শিশুদেরকে, সন্ত্রাসীদেরকে তারা নবীজির পিছনে লাগিয়ে দিল। নবীজি যখন খারাপ মন নিয়ে ফিরে আসছেন, তায়েফের দুষ্টু ছেলেরা, কিশোর গ্যাংয়ের ছেলেরা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব জাহানের বাদশা যিনি, শুধু এই দুনিয়ার বাদশা নয়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ আল্লাহর ভয়ে, সেই দিন কোনো জবান দিয়ে কথা বের হবে না, সেই দিন কেউ কারো পরিচয় দেবে না। সবাই খাবেন ভিতরে সূর্যের তাপে, পানির ভিতরে হাবুডুবু খেতে থাকবে আর ইয়ানফসি করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই কঠিন মহা মুসিবতে আপনার আমার সন্তান সন্ততি দূরে চলে যাবেন। ভাই ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কুরআনুল কারীমে সূরা আবাসার ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কেউ কারো পরিচয় দেবে না, সবাই আনফসি করবে। আল্লাহর নবী সেই দিন উম্মতি উম্মতি বলে চিৎকার মারবেন আর কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নবীজিকে পাওয়ার দেবেন। আল্লাহ নবী সেই দিন উম্মতদেরকে একটা একটা করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই নবী কথা বলবেন, তাহলে তিনি শুধুমাত্র এই দুনিয়ারই বাদশা নয়, তিনি পরকালেরও বাদশা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতাবান একজন নবী, যার কোনো গুনাহ ছিল না, সামনের গুনাহ পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছিলেন, সেই নবীকে কাফেরেরা পাথর মেরে রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো পাপ ছিল না। নবীজির একটাই পাপ ছিল, নবীজি আল্লাহর পথে মানুষকে ডেকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজি আল্লাহর পথে মানুষকে ডাকার কারণে যদি পাথর খাওয়া লাগে, আজও আল্লাহর জমিনে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে তাদের এরকম পাথর বৃষ্টি আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য
আমরা অনেকেই মনে করি যে অন্যায় জুলুম জেল খাটলেই মনে হয় সে খারাপ হয়ে যায়। না না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সেই কথাই বলছেন যে তুমি ইমানদার বলে দাবি করবা আর তোমার উপরে পরীক্ষা নেওয়া হবে না, এই কথা কখনো হতে পারে না। তুমি যত মানের ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তার উপরে তত বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজিকে রক্তাক্ত করা হলো। নবীজি আমার পড়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে এই তায়েফবাসী, আপনি একটিবার অনুমতি দেন আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিই, পাহাড়টা উল্টায় দিই। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, তুমি কেমন কথা বলছো যে তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবা? তুমি যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, আমি আল্লাহর কালামের দাওয়াত কার কাছে দেব? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির আচরণ এমন ছিলেন। শুধু তাই নয়, নবীজির এই দাওয়াতে দুই একজন যারা ঈমান গ্রহণ করল, তাদের উপরে অকাথ্য নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, কালো বর্ণের মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। আল্লাহর দাওয়াত পেয়ে তিনি কালেমা গ্রহণ করলেন, ঈমানদার হয়ে গেলেন। ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে যখন তার এই ঈমানের খবর তার সেই বাদশার কাছে গেল, তার মালিকের কাছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে তার মালিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করেছিল। বলল, কেমন নির্যাতন করেছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি কালেমা ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে মাফ করে দেওয়া হবে। ঈমান আল্লাহর বান্দা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মুনির, তুমি শুনে রাখো, আমি যে ঈমানের সওয়াব পেয়েছি, আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি আল্লাহর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে না। মুনির বলে, হে বিলাল, তুমি কি জানো এর পরিণাম কত ভয়াবহ হতে পারে? দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশি বেঁধে, শিকল বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে বেড়াইছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে বেড়ানো হয়েছে, হাত বেঁধে পা বেঁধে মরুভূমির উত্তপ্ত আগুন বালুর উপরে, গরম বালুর উপরে শোয়ায় রাখা হয়েছে। এর শুধুমাত্র শোয়ায় রাখানো হয় না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ছটফট করতে থাকে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে, কিন্তু আল্লাহর কালেমা ছাড়ে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু আহাদ আহাদ করে চিৎকার দিতে থাকে যে আল্লাহ আল্লাহ, জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আল্লাহর নবীর সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন। এজন্য যুগে যুগে যাই ঈমানদার ঈমান গ্রহণ করবেন, যারাই ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বাধা দেবে, তাদের উপরে এরকম পরীক্ষা নেবেন। কার কথা? আরো জোরে বলেন কার কথা? বিশ্বাস না হলে সূরা তাওবা 24 নম্বর আপনারা মিলাই নেবেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা
214 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলছেন, নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কোনো কিছুই আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদের স্পষ্ট করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সাথী মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে, জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। আল্লাহ তাআলা নবীজির কাছে সাহাবীরা যখন আর এরকম নির্যাতন সহ্য করতে পারে না, জুলুম করতে করতে সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, জালিমেরা আবু জাহেল বাহিনীরা মক্কার কাফেররা জুলুম করতে করতে যখন শেষ শিখরে পৌঁছায় গেছে, কাফেররা আর সহ্য করতে পারে না। কাফেররা পালিয়ে বেড়ায়, কাফেররা মৃত্যুর ভয়ে থাকে, এই চিন্তায় টেনশনে থাকে কখন আক্রমণ হয়, কখন আমার ঘর পেরে ধরে, কখন গলার পেরে ধরে, যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত করতে থাকে। এরকম পরিস্থিতি যখন এসে যায়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তো সহ্য করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কখন আর সাহায্য আসবে, আমাদের কখন আর একটু সাহায্য আসবে, আল্লাহ কি আমাদের রক্ষা করবে না? আল্লাহ কি আমাদের এই জুলুম নির্যাতনের বিষয়টা আল্লাহ কি দেখছে না? হে নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী এটা শোনার পরেন তখন তিনি জবাব দিচ্ছেন, হে সাহাবীরা, তোমাদের তো তেমন কোনো নির্যাতন করা হয় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বাকারার 245 নং আয়াত নাজিল করে আল্লাহ বলছে যে, হে মানুষেরা, তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপরে তেমন কোনো পরীক্ষা হবে না? তোমরা কি মনে করেছো তোমাদের এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে, তোমাদের পরীক্ষা দেওয়া হবে না? তোমরা কি পূর্ববর্তীদের লক্ষ্য করো না? তোমাদের পূর্ববর্তী যারা ছিল, এখানে পূর্ববর্তীদের বলতে অন্যান্য নবীদের কথা বলা হয়েছে। অন্যান্য নবীদেরকে তোমরা দেখো না, ঈমানের দাওয়াত দিতে গিয়ে ইহুদি নাসারারা কাফেরেরা তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক না রে? ঠিক। অনেক নবী ছিল যেই নবীদেরকে গলা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে হত্যা করে ফেলা হয়েছে। এরকম হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। এরকম হাজারো নবীদের সঙ্গীদেরকে হত্যা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে ফিরাউন বাহিনী হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ইমানদাররা যখন এরকম আর সহ্য করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলে, আল্লাহ তাআলা তখন বলছে, হে ইমানদাররা, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে আর তোমার পরীক্ষা নেওয়া হবে না? না না না, অবশ্যই তোমাকে পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। তুমি শুধুমাত্র মুখে মুখেই ইমানদার ইমানদার বলে চিল্লাও, নাকি হাজারো পরীক্ষা, হাজারো জুলুম, ফাঁসির নির্যাতন আসলেও তুমি ইমানের পথে ঠিকভাবে টিকে থাকো? কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? আমার আপনার ইমান না জিলাপির চেয়েও কুমার। মসজিদে জিলাপি দেয়, একবার হাতে নিয়ে পকেটে ঢুকায় না, পায় না। আছে না নাই? একবারও চিন্তা করে না যে মসজিদ আল্লাহর ঘর, এখানে বসে আছো মিথ্যা কথা জিলাপির জন্য বলি মানছে আছে। আমাদের এবার এক প্যাকেট খিচুড়ি, এক প্যাকেট জিলাপির কাছে শেষ। আর আল্লাহ সাইদিন যিনি একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে হাজারো অপমান
করে জীবন দিয়েছে, তারপরে ইমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এরা ওই নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছে, যেরকম নবীদেরকে ঈমান আনার কারণে সাহাবীদেরকে নির্যাতিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ঈমানের পথে থাকবে, ঈমান নিয়ে কথা বলবে, হকের কথা বলবে, তাদের উপরে এরকম জুলুম নির্যাতন আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জিলাপি মার্কা ঈমান হলে হবে না, ঈমানদার হতে হবে। সত্য বলিয়ান ঈমানদার সাহাবীদের ঈমান মতো ঈমানদার হতে হবে। যত কষ্ট জুলুম নির্যাতন আসুক না কেন, কোন অবস্থায় আল্লাহর উপর থেকে আস্থা হারানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার জলজন্ত প্রমাণ বাংলার মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, যিনি ৪৫টি বছর ঈমানের দাওয়াত দিয়েছেন, দেওয়ার পরে জালিমের কারাগারে জুলুমের শিকার হয়ে ১৩-১৪টি বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, ঈমান বিক্রি করে নাই, জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমানটা যেমন তেমন খেলনা বিষয় নয়। ঈমানদার হতে হলে তার পরীক্ষা আসবে, আপনি প্রকৃত মুনাফিক না ঈমানদার। আজকে আমরা এমন ঈমানদার হয়েছি যে ঈমান একটা চার বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এক কাপ চা দিলে জালিমের পক্ষে ভোট দিয়ে দিই, এক কাপ চা পেলে সব কিছু ভুলে যায়, যে পরে আবার তওবা করে নেব, এখন তো আগে চা খেয়ে নিই। আছে না নাই? এরকম ঈমানদার হলে হবে না। ঈমানদার যারা পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে তারা, আর এই পরীক্ষা দিয়ে পাশ করবে যারা, আল্লাহর জান্নাত পুরস্কার পাবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জান্নাতে আমরা পেতে চাই। কে কে পেতে চাই? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাতে যদি যেতে চাই, আমাদের ঈমান ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের প্রতি যদি নির্যাতন জুলুম আসতে পারে, আমি আপনি তো চুনোপুটি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, যে কোনো সময় এই জীবন শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় আমার আপনার মৃত্যু এসে যেতে পারে। কিন্তু এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন করিব না গঠন, মরিলে কাঁদিব আমি, হাসিবে ভুবন। আজকে দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি মারা গেছেন, হাজারো মানুষ এখনো তার জন্য বাংলার জমিনে দোয়া করার মানুষ আছে না নাই? আমার মনে হয় এমন একটা তাফসীর মাহফিল বাদ যায়